মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। বৈষ্ণব মহাজন পদকর্তা গৌরচন্দ্রিকা শুরুতে দাঁড়িয়েই কলম দিয়েছেন, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। আজকে পুরাতন রামগড় সার্বজনীন হরিবাসর সম্পূর্ণ গ্রামবাসীগণের মিলিত প্রচেষ্টায়, সবার দেওয়া ভিক্ষায় সমস্ত অর্থকে এক জায়গায় করে আজকের এই কীর্তনের অনুষ্ঠান, তাই তো? মনে রাখবেন, আজকের দিনে যে 50 টাকা দিয়েছে তারও যা মূল্য, যে 500 টাকা দিয়েছে তারও কিন্তু একই মূল্য। কারণ ভিক্ষাটা সবার সমষ্টিগত এক জায়গায় করে তারপরে কীর্তনটা হচ্ছে। তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, যদি এই কথাটা সঠিক হয়ে থাকে, তাহলে এইখানে হরিনাম সংকীর্তনের জন্য যে 21 টাকা মুক্ত হস্তে দান করেছে, তার দানটাও আনন্দের সহকারে গ্রহণ করা হয়েছে। তা আপনাদের পুরাতন রামগড় গ্রামের পাশেই একটা বড় নদী আছে। তাহলে নদীটা প্রত্যেক দিন যে মাঝিটা পার করে দেয়, তার ছোট একটা হাতে টানা ডিঙির নৌকো আছে। সে সকালবেলা গিয়ে নদীর ধারে নৌকোটা নিয়ে বসে, ওপারের লোককে এপারে আনে, এপারের লোককে ওপারে নিয়ে যায়। ভাড়া সবার জন্য একই, 5 টাকা। ছোট বাচ্চা হলে 3 টাকা, আর যদি আরো ছোট ছেলে হয় মায়ের কোলে 2 টাকা, কোনো টিকিট নেই। তা তার বাড়িও এই পুরাতন রামগড়। তা কমিটির ছেলেরা আমি আসার পরে আমাকে বলছে, দাদা আমরা সবাই কিন্তু ইয়ং জেনারেশন, আমাদের বয়স্ক লোক খুব কম। এখন ইয়ং জেনারেশন হরিনামে এগিয়ে না এলে হরিনাম তো বন্ধ হয়ে যাবে। ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে সবার আগে। ইয়ং জেনারেশন রাস্তার ধারে বসে বিড়ি খেতে পারে, ইয়ং জেনারেশন ফুটপাতে বসে তাস খেলতে পারে, ইয়ং জেনারেশন রাস্তার ধারে বসে ঘটা করে মদ খেতে পারে, হরিনামে আসবে না কি জন্যে? ওখানে যেমন মুখ বড়াই করে বলো আমরা ইয়ং জেনারেশন, এখানেও বলো আমরা ইয়ং জেনারেশন, তবে তো খাটবে যে আমরা 2 জায়গাতেই থাকবো। তাহলে যে প্রত্যেক দিন নৌকোটা পার করে দেয়, তার বাড়িও এই রামগড়ে। তা তাকে গিয়ে কমিটির ছেলেরা বলছে, তাহলে বাবু আমাদের গ্রামে তো কীর্তন, আপনি কিছু একটু সাহায্য সহযোগিতা যদি করেন তাহলে হরিনামটা। তো সে বলছে, আমি আর তোমাদের কি বা দেবো, আমি তো ওই নৌকো চালিয়ে কোনো রকম একটু চলি আর কি, আর আমি তোমাদের যেটা দেব সেটা তোমাদের ভালো লাগবে না, ওই 25-30 টাকা, ওতে আর কি হয়। তো কমিটির ছেলেরা মুখ ফিরিয়ে বাড়ি যাচ্ছে, বলে ঠিক আছে আপনি যে গরিব, আপনার কাছে কিছু নাই বা নিলাম, তবে যাবেন কীর্তন শুনবেন, নিমন্ত্রণ দেয়া রইল। যখন কমিটির ছেলেরা তারা তার বাড়ির থেকে বেরিয়ে চলে আসতে চাইছে, এমন সময় সেই লোকটা কমিটির ছেলেদেরকে ডাক দিল, তোমরা একটু শোনো। সবাই গিয়েছে, বলুন। সবাই যখন গিয়েছে, বলছে কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ বলবো। বলে কি?
বলে আচ্ছা বলছিলাম আমাদের গ্রামে যে কীর্তন হবে, আমাদের গ্রামের কীর্তন এবছর 25 বছরে পা দিচ্ছে, তাহলে আমি তো গরিব নৌকর নাবিক, আমার পক্ষ থেকে গ্রামের মানুষের জন্য একটা সুযোগ রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা সে বলছে আজকে তোমাদের গ্রামে কীর্তন হবে, তা এই গ্রামের কীর্তন মানে আমারও তো কিছু পড়ে গ্রামকে সাহায্য করতে, তাহলে আমি পয়সা দিয়ে সাহায্য করতে না পারি, আমি যদি শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? বলে তুমি আবার কি শ্রম দেবে? বলে না না, প্যান্ডেল মাইক লাইটের লোক তো আলাদা আসবে, সে আমি জানি, সবজি টবজি কাটাকুটিতে মায়েরাও সব হাত টাত লাগায়, সেও আমি জানি, তা তুমি আবার কি করবে? বলছে আমি একটা বড় সাহায্য করব। কি জানো? বলে যত লোক নদীর ওপার থেকে এপারে কীর্তন শুনতে আসবে না, আমি সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেবো। এই দুদিন কারো কাছে কোনো পয়সা নেব না, যারা হরিনাম শুনতে আসবে আমি ফ্রি অফ কস্ট বিনা পয়সায় পার করে দেব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকা নিয়ে ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, যে যাবে বিনা পয়সায় পার হয়ে চলে যাবে, কোনো পয়সা লাগে না। কেন? মরে যাওয়ার পরে পরপারের ব্যাংকে যদি কোনো স্টেট ব্যাংকের শাখা থাকতো, মানুষ আগে সেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতো, বলে এখানে অনেক আছে, ওইখানে কিছু নাই, আগে একটু রাখতে হবে। ওখানে নাই বলে এখানে রাখার জন্য এত মারামারি, যদি ওখানে থাকতো এখানে মারামারি কম হতো। কেন? ভেলুর কটকে গিয়ে লোকের রোগ ভালো হয় বলে কটক ভেলুরে এত রুগীর ছড়াছড়ি, যদি রোগ ভালো না হতো এত রুগী যেত নাকি? পশ্চিমবাংলায় হসপিটাল আছে বিরাট বড় বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল, বাড়িটা বড়, রংটা ভালো, কিন্তু ডাক্তার নাই, আসল জায়গাটা ফাঁকা। তাহলে আসল কথা হলো জীবনটা অনেক সুন্দর, আপনি দেখতে অনেক সুন্দর, মাথায় অনেক লম্বা, গায়ের রং ফর্সা, কিন্তু জীবনে মূল্যবোধ নাই, তাহলে জীবনটা ওই ফাঁকা হসপিটালের মতো, ওটার কোনো দাম থাকে না, ওটা এক্ষুনি আছে এক্ষুনি নেই। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় এসে হরিনামের নৌকা নিয়ে দাঁড়িয়ে পড়েছে মানুষকে পার করবে বলে। আচ্ছা, হরিনামের নৌকা নিয়ে যে দাঁড়ালো, একবার তাকিয়ে দেখো কারা কারা নৌকোতে আগে সুযোগ পাচ্ছে আসতে। আমি আসার সময় একটা বড় বাজার পেরিয়ে এলাম, বাজার না শহর বলি, ডায়মন্ড হারবার, বিরাট বড়, দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় টাউন। হ্যাঁ, ডায়মন্ড হারবার যে পেরিয়ে গেলাম, তারপরে সরিষা, তা ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম আছে, ট্রেন এসে দাঁড়ায়, প্রতিবন্ধীদের জন্য একটা আলাদা কম্পার্টমেন্ট আছে, ওটা শুধু বিকলাঙ্গদের জন্য, অন্য কেউ উঠবে না। তাহলে হরিনামের নৌকায় আবার কম্পার্টমেন্ট আছে। সবাই কিন্তু ভগবানের নাম ভালোবাসে না, হ্যাঁ, যে ভগবানের নাম ভালোবাসে সে ঘুম কামাই করে চোখ একবারে বড় করে তাকিয়ে রইল, তারপরেও যদি ঘুম পায় ছুটে গিয়ে চোখে জল দেখো, আর ওই দেখো দেখো দেখেছ? হ্যাঁ, কিছু করা যাবে নি তো। হ্যাঁ হ্যাঁ, সব সময় মনে রাখবেন, একই ক্লাসে সবাই পড়াশুনো করে, একই বই সবাই পড়ে, কিন্তু ফার্স্ট সবাই হবে না। ফার্স্ট হবে যে কোনো একজন, বাকিটা সেকেন্ড থার্ড ফোর্থ পরপর, ফার্স্ট হবে না সবাই। কেন? একটা কারণের জন্য ফার্স্ট হতে পারবে না, যার সঙ্গে বিদ্যার মনের মিল হয়েছে সে ফার্স্ট হবে, বাকিরা হতে পারবে না। পড়বে সবাই, ভগবানকে ভালোবাসে সবাই, কিন্তু ভালোবাসাটার জায়গা মতো বাঁচতে হবে। হ্যাঁ, আমাকে গত পরশু দিনে একজন ফোন করে প্রশ্ন করছে, কৃষ্ণবাবু কার মুখে কীর্তন শুনবো? বলি কেন, কি হয়েছে? বলে বেশিরভাগগুলো তো মাছ মাংস খেয়ে গান করে বেড়াচ্ছে, তাহলে আপনার কোথায় যাবো? আমি দেখো, তুমি বেশিরভাগগুলো মাছ মাংস খেয়ে গান করে বেড়াচ্ছে, তুমি এই বিচারটা করলে এটা ঠিক,
কিন্তু তুমি এ বিচারটা করলে না, আসল ছিল বলে নকল এসেছে, আসল না থাকলে নকল আসতো কোথা থেকে? এমনও অনেক কীর্তনীয় আছে যারা বাইরে দাঁড়িয়ে ভাত মাছ তো দূরের কথা, দোকানের খাওয়ার পর্যন্ত কিনে খায় না। তাদের জন্য কীর্তন জগৎ টিকে রয়েছে। সবাই তো আমিষ খাবে না, সবাই বিড়ি তেরঙ্গা সিগারেট শিখর বিমল গুটকা জর্দা খৈনি খাবে না। 2000 টাকার নোট নকল হয়েছে ঠিক, কিন্তু আসল ছিল বলে নকল এসেছে বাজারে, না হলে আসতো কি? ভগবানকে সবাই ভালো বলে, যে ভগবানকে ভালোবাসে সেও ভালো বলে, যে ভগবানকে ভালোবাসে না সেও ভালো বলে। আস্তে মন দিয়ে লক্ষ্য রাখো কথার দিকে। একজন ভগবানের দিকে আঙুল তুলে দিয়েছে, সে কে জানো? সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সে ভগবানকে বলছে, সবাই তোমাকে ভালো বললেও আমি তোমায় ভালো বলবো না, আমি তোমাকে খারাপ বলবো। এ হলো, তুমি সারা জগতের ভগবান হয়ে তুমি সবার কাছে প্রশংসা কুড়িয়ে নিলে, আর বিশ্বকবির কাছে প্রশংসা কুড়োতে পারলে না? বলে না, কুড়োনি। কেন জানো? জগতের মানুষ তোমায় ভালো বলে, আমি ভালো বলবো, কিন্তু আমার চোখে তুমি খারাপ, তাই আমি তোমাকে খারাপ বলবো। আমি একটাই কথা লিখবো, দুটো দিক প্রমাণ করে দেবো। দেখবেন যখন আমরা কীর্তন করতে দাঁড়াই, লোকে আমাদেরকে বলে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথা আমরা কেউ জানি না। হ্যাঁ, যেগুলো আমরা আপনাদের মাঝে প্রচার করি একে তত্ত্ব বলে না, একে বলে তথ্য। তত্ত্ব কে জেনেছিল? ব্যাসদেবের ছেলে সুখদেব। তত্ত্ব যদি কেউ জানে, সে সংসারে থাকবে না, বেরিয়ে চলে যাবে। আমরা যেগুলো বলি এগুলো বইয়ের কথা মুখস্থ করে আপনাদের সামনে তুলে ধরি, আর নতুবা যাদের জ্ঞান অনেক বেশি আছে তারা বুঝে পড়ে তারপরে তুলে ধরে, একে তত্ত্ব বলে না। তত্ত্ব যদি কেউ জানা হয়, সে সংসারে থাকবে না, সোজা বেরিয়ে চলে যাবে। সুদামা তো কৃষ্ণের সঙ্গে একই আশ্রমে থাকতো। কি? সুদামাকে গরিব ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণকে রাজার ছেলে। তাহলে ব্রাহ্মণ আর রাজার ছেলে, গরিব ব্রাহ্মণ আর বড় লোক একই স্কুলে পড়ছে কি করে? বুঝতে হবে তৎকালীন সময়ে শিক্ষাটা ব্যবসা ছিল না, এখন দাঁড়িয়েছে ব্যবসা। যে আশ্রমে কৃষ্ণ সুদামা থাকে, ওই আশ্রমে 3 বন্ধু প্রত্যেক দিন ভাগবত পাঠ শিখতে যায় শান্তিপুনি মুনির কাছে। একদিনকে কৃষ্ণ ডেকে 3 জনকে জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাও? বলে, আমরা প্রত্যেক দিন ভাগবত শুনতে যাই, ভাগবত শিখতে যাই। কৃষ্ণ বলছে, তোমাদের কারোই ভাগবত শেখা হয়নি। কি বলছো? 18,000 শ্লোক মুখস্থ আছে, তুমি ধরো না, এক্ষুনি গড়গড় করে বলে দিচ্ছি। কৃষ্ণ বলছে, মুখস্থ হয়েছে, শেখা হয়নি। হ্যাঁ, এই রান্নার স্বাদ বলা আর রান্না করা দুটো কি এক নাকি? মুখস্থ হয়েছে, শেখা হয় নাই। তখন 3 বন্ধুতে প্রশ্ন করছে, এ কথা কেন বলছো? বলে, তোমাদের 3 জনের মধ্যে কারোর একজনের যদি ভাগবত শেখা হয়ে যেত, তোমরা সংসারে ফিরে যেতে না, জঙ্গলে চলে যেতে। শেখা হয় নাই, তাই সংসারে ফিরে যাচ্ছ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, প্রভু জগতের মানুষের কাছে তুমি ভালো। লক্ষ্য রাখুন, এই করেছো ভালো, সবার জন্য ভালো। এরপরে একটা কমা দিলেন, কি লিখলেন? নিঠুর হে, আমার কাছে তুমি নিষ্ঠুর। একই লাইনে দুটো দিক প্রমাণ করে দিলাম। এই জন্য বিশ্বকবি সে, সবাই হতে পারবে না। কি লিখলেন? এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। হলুদ ধ্বনি, তাই গৌর হরিবল। ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে তীব্র দহন জল, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো
আস্তে। বিশ্বকবি বলতে চাইছেন, তুমি দুর্যোধন দুঃশাসনকে উদ্ধার করলে, তুমি জগাই বাধাইকে তাদের মতো মাতালকে হরিনাম দিলে, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিলে, তুমি চপল গোপালকে উদ্ধার করলে, আমায় দেখতে পাওনি? আমি যে বিশ্বকবি, আমি ব্রাহ্মণ, এত বড় লেখক, প্রভু পরবর্তী জীবনে যদি কোনোদিন মানুষ হয়ে জন্মাই না, ধূপ যেমন করে নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরকে সুগন্ধ দান করে, মানুষের কল্যাণ করতে গেলে তোমাকে অনেক অপমান, অনেক গঞ্জনার আগুনে পুড়তে হবে, তবে তুমি সমাজের কল্যাণ করতে পারবে। কি লিখছেন? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নহে ঢালে। আমার এ দীপ নাও জ্বালালে দেয় না কভু আলো। নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো। তাই গৌর হরি হরি বল। নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো। নিঠুর হে, নিঠুর হে।